হ্যালো, জানো তুমি কোথায় আছো? তুমি আসো। হাগু সব জেনে ফেলেছে আমাদের ভালোবাসার কথা। আর কালকে জানো আমার একটা তাবিজ বেঁধে দিতে যাচ্ছিল। আমি অত সব কিছু জানি না, তুমি এক্ষুনি আসো, আমাদের বাড়ি আসো। আমি আমাদের এই পুরোনো বাড়িটায় আছি, তাড়াতাড়ি আসো। কি করা যায়? হাগু যদি কালকে তাবিজটা বেঁধে দিত, আমার ভালোবাসার পিন্ডি চটকে যেত। বুদ্ধি লাগাতে হবে, কি করা যায়। এই আমার সোনা পাখি এখনো আসেও না, কি যে করে। হি 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 হি। তোমার তো হাসি পাবেই না, হাসো হাসো। কে যে জানু বলো দেখি। দাঁড়িয়ে আছো কেন এরকম হদলের মতন? বসো। বলছি জানু কি রান্না করেছো? এটা আনো না, খিদে লেগেছে। এর খাওয়া নিয়ে পড়েছে, এদিকে আমি টেনশনে বাঁচছি না, আরে খাবে। কি কি আমার জানু টেনশন? কি কি বলছো জানু? হ্যাঁ সত্যি গো, কালকে হাগু কোন সাধু বাবার কাছে গেছিল, সব কিছু বলে দিয়েছে আমার তোমার ভালোবাসার কথা। সেই সাধু বাবা একটা তাবিজও দিয়েছিল, সেই তাবিজটা যদি আমার হাতে বেঁধে দিত, হাগুর কথা আমি উঠতাম বসতাম, বুঝতে পেরেছো? ও মা, তারপরে? তারপরে আবার কি, আমি ধরে ফেলেছি। তারপরে হাগুকে আর হাগুর বন্ধুকে বেশ প্যাদার পেয়ে দিয়েছি। হি হি হি। মেরেছো মেরেছো, ভালো করেছো। এখন আমি কি করবো বলো? আমি হাগুর সাথে সংসার করতে চাই না, আমি তোমার সাথে পালিয়ে যেতে চাই, চলো আমায় নিয়ে চলো। এই বলছি কি বউ, আমি তো এখন কোনো কাজ বাজ করি না, বাপের হোটেলে খাই আর ঘুরে বেড়াই। বাপকে আগে ব্যাপারটা বলি, তারপর নিয়ে যাবো, ঠিক আছে? তুমি না সত্যি মাইরি কোনোদিন সিরিয়াস হবে না। হি হি হি। আমি সিরিয়াস হবো কিসের জন্য রে? আর বাপের এত টাকা খাবে কে? তাই তো বলছি আমায় নিয়ে চলো, আমি আর হাগুর সাথে থাকতে চাই না। শোনো জানু, আমি তোমায় যেভাবে বলছি সেভাবে করো। হাগু নিজের থেকে তোমায় ডিভোর্স দিয়ে দেবে, তারপর আমরা দুজন বিয়ে করে নেবো। হি হি হি। কি করবো শুনি? কানটা একটু এদিকে আনো দেখি। ও কিচির মিচির কিচির মিচির কিচির মিচির কিরি কিরি কিচির মিচির পুচুর 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 পু। সত্যি না মাইরি, তুমি এরকম শয়তানি বুদ্ধি পাও কোথায়? আরে আমি তো একটা শয়তান, তা শয়তানি বুদ্ধি দেবো না? আমি যা বললাম শোনা, সেইভাবে কাজ করো, দেখো একদম পুরো রাস্তা ক্লিয়ার। ঠিক আছে, আমি বাড়ি গিয়ে এক্ষুনি লেগে পড়ছি কাজে। ঠিক আছে জানু, আমি এখন যাই তাহলে। হ্যাঁ ঠিক আছে আছো। তোমার কথা মতন চলে দেখি কি লাভ হয়। আরে হবে মানে জানু, তুমি টেনশন নিয়ে না, আমার কাছে অনেক বুদ্ধি আছে, বুঝতে পারিছো? এটা কাজে না খাটলে অন্য একটা দেবো, ঠিক আছে? আগে যেটা বললাম এটা করো। আসি তাহলে চম্পা শোনা। তোমার হাসিটা না মাইরি সেই লাগে সেই। শালা সেই বুদ্ধি দিয়ে দিয়েছি, আজকে এই বুদ্ধি মতন কাজ করলি, খেল খতম। মালটার ভালো বুদ্ধি আছে, বললি হবে না। হাগুরে হাগু, বুঝবি এখন তুই কেমন লাগে। এক ঢিলে দুই পাখি। হাগুদা, সবকিছু আমার জন্য। কালকে তোমার যদি সাধু বাবার কাছে না নিয়ে যেতাম, তাহলে এইভাবে আমরা দুজন পেদানি খেতাম না। না রে ভাই, তোর কোনো দোষ নেই রে ভাই, সব আমার কপালের দোষ। বিয়ে করতাম না, এরকম জ্বালা যন্ত্রণা ভোগ করতে হতো না। ওসব ছাড়ো হাগুদা, পট করে বাংলা মালটা খেয়ে নাও, গা হাত পার ব্যথা যন্ত্রণা কম হয়ে যাবে। ঠিক বলেছিস, কচড় মচড় কচড় মচড় কচড় মচড়। হাগুদা এদিকে একটু দিও, আমিও কিন্তু মার কম খাইনি। টপ 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 কচড় মচড় কচড় মচড়। কি যে করবো ভাই, ভাল লাগে না কিছু। হাগুদা বলছি, তোমার মা বাবারে বলো না কেন হাগুদা? তাই ভাবছি, অনেক সহ্য করেছি, আর একদিন দুদিন দেখবো, তারপরে মা বাবারে সব জানাতে হবে। হ্যাঁ, ওনাদের তো জানাবে, ওনারা দেখে শুনে বিয়ে দেছে। ওরে দেখে শুনে উন্ডা দেয় নেই, আমি বিয়ে করেছি, তার জন্যই তো বলতে পারছি না। মানে এটা তোমার লাভ ম্যারেজ ছিল হাগুদা? ওই প্রায় সেরকমই। আর কি করো, ভাল লাগছে না, মনে হচ্ছে গাছতলায় শুয়ে পড়ি, যে গরম পড়েছে। ঠিক বলেছো হাগুদা, তুমি আর আমি এই গাছের তলায় সংসার পাতাই বলো। দাঁড়া দাঁড়া পাতাবো, দেখি 2-4 দিন দেখি বউটা কি করে। যাই বলো তাই বলো হাগুদা, বরের গায়ে কিন্তু হাত তোলাটা ঠিক হয়নি। আরে বরের গায়ে তুলিছে তো তুলিছে বন্ধু, তোরও তো ঢাক মতন পেতান পেতাইছে। ওরা আর বললে না, আমার তো মনে হয় একটা হাড়ের মনে হয় একটু ফ্র্যাকচারও হয়ে গেছে। কি আর করবো, সব কপালের দোষ। সত্যি বলেছো হাগুদা, আমি বিয়ে না করে অনেক ভালো আছি। যাও যাও, সকাল থেকে কিছু খাওনি, বাড়ির দিকে যাও। হ্যাঁ যাই, দেখি বাড়ির দিকে যাই। আর কি করব, মনটাও খারাপ, হকারি করতে যাওয়া হলো না আজকে। এইভাবে বাড়ি অশান্তি লেগে থাকলে কি করে হকারি করতে যায়। ও হাগুদা তুমি চাপ নিও না, তুমি যাও ভালোভাবে বাড়ি গিয়ে একটু ফোন করো কি হয়েছে কিনা। বেঁচে থেকে লাভ কি বল। বললে হবে না, হাগুদার বিরাট যন্ত্রণা মনে। কি আর করবো, একটু বাংলা মাল খেয়ে নিই। উপ 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 কচড় মচড় কচড় মচড়। বললে হবে না, হাগুদার প্রতি একটু নজর রাখতে হবে, বেচারা টেনশনে আছে। আর ওর বউও যা, কেন আজকে আবার পেদায়। যাই দেখি হাগুদার বাড়ির দিকে কি করে। হাগুদা আবার একা একা টেনশনে না পড়ে যায়, একটু যাই দেখি, হাগুদার সাথে থাকি। মার খাই খাবো, কিন্তু বন্ধুত্ব নিবাবো। যাই দেখি হাগুদা কি করলো, আবার তাড়াতাড়ি যাই। যাক, বউটা ঘরে নিয়ে একটু ঘুমিয়ে পড়ি। মালটা বাড়ি এসেছে, এই সুযোগে কাজ সেরে নিতে হবে। এখানটা ভালো করে তেল ছিটিয়ে দিই, যেই ঘুমের থেকে উঠে এদিকে যাবে, চিটে ধারাম করে পড়বে। এইখানটা একটু ভালো করে ছিটাই দিই, তারপরেই খেল শুরু। যাই দেখি একটু পায়েস রান্না করি, আর পায়েসের ভিতরে বিষ মিশিয়ে দেবো। হাগুর খেল খতম হাগু। যাক বাবা, হাগুদার একটু শান্তি মনে ঘুমাচ্ছে তো, আমি তো ভাবছিলাম টেনশনে ঘুমাবেই না। যাই দেখি হাগুদার একটু হাত পাটা একটু টিপে দিই, অনেক ব্যথা হয়ে গেছে, মারধর খেয়েছে তো। কি এখানে তেল কোথার থেকে আসলো? এবার জেসের তেল না, এ তো তারফিন তেল। এবার ভাব ওঠার চেষ্টা করতে তার পড়ে গেলাম। উড়ি মারে, উড়ি বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। এ বাবা, কিরকম নন্ডের আওয়াজ শুনলাম মনে হচ্ছে। হ্যাঁ গুদা, আমি মরে গেলাম, বাঁচাও। কিরে তুই ওখানে শুয়েছিস কেন? আর তোর মাথায় ব্যথায় চোট লাগলো কি করে? উঠাও তো আগুদা, তারপর বলছি একটু উঠাও। তোর অবস্থায় কি করে হলো রে?
আর বলো না হাগুদা, আমি মনে মনে ভাবলাম হাগুদা একা একা কি করবে না, তাই তোমার পিছন পিছন আসলাম। ও বাবা, এসে দেখি তোমাদের দরজায় তেল ছেড়ানো সব জায়গায়। যেই না হাঁটতে গেছি চিত হয়ে পড়েছি। তেল ছিটানো মানে? তেল কি করে ছিটলো? হাগুদা, সব তোমার বউর প্ল্যান, তোমার মারার জন্য এরকম করিছে। কি বলিস, তাই নাকি? হ্যাঁ হাগুদা, আমার একটু এই খাটে একটু শোয়াও হাগুদা। আমার বউর এত বড় সাহস আমার মারার জন্য এসে প্ল্যানিং করছে? আমার তো মনে হয় হাগুদা তোমার বউর একার কাজ না, একা এত বুদ্ধি লাগাতে পারে না। ওই সাধু বাবা বললো না ওর পুরনো গার্লফ্রেন্ড, মানে ওর পুরনো বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, তাই হবে হয়তো। মানে এখন তো এই বাড়ি থাকা মুশকিল হয়ে গেছে। শোনো হাগুদা, তোমার বউ যদি তোমার কিছু রান্না করে দিতে চায়, ভালোভাবে এনে বলে যদি খাও, খাবা না কিন্তু, বুঝতে পারিস? বিষও মিশাই দিতে পারে, কোনো গ্যারেন্টি নাই। ঠিক বলেছিস রে, ঠিক বলেছিস। ওর হাতে কিছু খাওয়া যাবে না। দরকার হয় একা রান্না করতে পারো না, আমার বাড়ি চলো, আমরা দুজনে মিলে ফেনা ভাত রান্না করে খাবো, তাও ভালো। তোমার বউর হাতের কিছু খাওয়া যাবে না। ও মারার প্ল্যান করেছে, নির্ঘাত তোমারে মারিয়ে রাস্তা ক্লিয়ার করতে চায়। ঠিক বলেছিস রে, ঠিক বলেছিস। বললি হবে না, একটা চরিত্রহীন বউ আমার। হ্যাঁ, বিয়ের পরেও পুরনো ভালোবাসার সাথে যোগাযোগ, চরিত্রহীন। হাগুদা, এইভাবে থাকলে হবে না হাগুদা, বদলা নিতেই হবে। বদলা চাই, বদলা চাই, বদলা তো নিতেই হবে। হাগুদা, তুমি বদলা নাও, আমি তোমার পাশে আছি। দেখ তাহলে এবার হাগুর কামাল। এতদিন অনেক সহ্য করেছি, আর না। আজকের দিনটা দেখো হাগুদা, যদি তোমার কিছু খাতি দিতে চায় নিজে সেদে এসে বলে খাও হাগু, তোমার জন্য বানাইছি মিষ্টান্ন, সিমাই, পায়েস, চিকেন তান্দুরি, কিচ্ছু খাবা না কিন্তু। ঠিক বলেছিস, আজকের দিনটা দেখিনি, কালকের থেকে আমার খেল শুরু। তেলে কোনো কাজ হলো না, তাহলে সুপের ভিতর বিষ মিশিয়েছি, এইটাই দুটোকে খেয়ে দিই। বাবু বাবু, তোমার বন্ধুর কি হয়েছে, শুয়ে আছে কেন? ওই বাবুদের কিছু না, আসার সময় তোমাদের দরজার এখানে একটু পড়ে গেলাম, তাই। এই মালটা যতক্ষণ রাস্তা থেকে ঘাটানো যাচ্ছে না ততক্ষণ হাগুরে মারা যাবে না, আগে এই মালটা মারতে হবে। বলছি কি, ওটা ঠাকুরপো, এই গরম গরম স্যুপ বানিয়েছি, খেয়ে নাও একটু। হাগুদা, বলিস না, দেখিস তোমার আগে এখন আমার মারতে যাচ্ছে। বলছি আমার হাগু শোনা, তোমরা দুজনে মিলে এই স্যুপটুকু খেয়ে নাও। আচ্ছা বাবু, আমরা দুজনে খাবো কেন? তুমি এসো, আমরা তিনজনে মিলে খাই। আগে আমি তোমায় একটু খাইয়ে দিই, তারপরে আমরা দুজনে খাবো, আসো। এই না 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 না, আমার তো রান্নাঘরে আছে। না 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 না, ও বললে তো হবে না, একই সঙ্গে খাবো, আসো বাবু। কেলো করেছে রে বাবা। আসো আসো বাবু, আসো, আমি নিজে হাতে তোমায় একটু খাইয়ে দিই স্যুপ, আসো। এইবার দেখ কেমন লাগে। এই না, মানে আমার পেটে ভরা ভরা গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক লাগছে, আমি খাবো না, তোমরা খেয়ে নাও। তা বলে তো হবে না বাবু, আমরা দুজন মরবো কেন? তোমায় নিয়ে মরি, আসো। এ কি করে জানলো এর ভিতরে বিষ মিশাইছি? কি বউ, কি ভাবলি? আমি কি করে জানলাম ওর ভিতর বিষ মিশিয়েছিস? এই না মানে আমি কিচ্ছু মিশাইনি, এটা দেখে একটু ঠান্ডা হয়ে গেছে, এটা খাওয়া লাগবে না। হ্যাঁ হ্যাঁ, সব জানি, আমার মারার জন্যই তো প্ল্যান করছিস। এই তুমি আমাকে এরকম বলতে পারলে? বলতে পারি না? তাহলে তুই খেয়ে দেখা, স্যুপটুকু একটু করে খেয়ে দেখা। আমার পেটে গ্যাস্ট্রিক হয়েছে, নাহলে আমি খেয়ে দেখাতাম। অল্প একটু খা, এক চামচ খা, এক চামচ খেলে তোর গ্যাস্ট্রিক হবে না? না না, আমি আজকে খেতে পারবো না, আজকে আমার উপোস। ও বাবা, তুই এবার কবে থেকে উপোস থাকিস? রোজ দিন বিরিয়ানি খাওয়া মানুষ, তুই এবার উপোস থাকিস? এই আজকে আমি উপোস থেকেছি। দাঁড়া, তোকে জোর করে খাইয়ে দেবো। এই মরেছে রে, কেলো করেছে, ফেলে দি। এই যা, হাতের থেকে পড়ে গেল স্যুপটা। হ্যাঁ হ্যাঁ, এখন তো পড়ে যাবেই। সত্যি বলছি হাগু, পড়ে না গেলে আমি খেতাম। হ্যাঁ তাহলে এক কাজ কর, ওই উপরের থেকে একটুখানি চেটে নে। ছি 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 ছি, আমি নিচে পড়া জিনিস খাই না। দেখো হাগু না, নাটক দেখো। এটা দেখছি বটটা আমার উপরে চলছে, একটু ভাই না দিলে হচ্ছে না। এই হারামের বাচ্চা হাগু, তোর কিছু বলছি না বলে পেয়ে নিয়েছিস? হ্যাঁ, তোর বন্ধুকে আমার বাবার দেওয়ার খাটের উপরে শুয়াইছিস, সারা দেশে নোংরা ভুংরা নিয়ে শুয়ে পড়েছে। এই কিরকম মানুষ রে বাবা, একটুখানি শুয়েছি এরকম কে বলে? তুই নাম নাম, হারামের বাচ্চা। বাপের জন্ম দেখেছিস এরকম খাট? আমার বাপ কত টাকা দিয়ে খরচা করে এরকম খাট বানিয়েছে, আর তুই আমার খাটের উপরে বসে শুচ্ছিস? হ্যাঁ, তোর একদিন কেমন একদিন নাম। হাগুদা, আমি বাড়ির দিক যাচ্ছি হাগুদা। না রে, তুই বাড়ি যাবে কিসের জন্য? বাড়িটা তো আমার, খাট হতে পারে ওদের, আমরা খাটে বসবো না, চল নিচে বসি। এই পোড়ামুখো, বাড়িটা তোর মানে? বিয়ে হয়ে গেছে মানে এখন বাড়ির মালিক আমিও? বৌদি, তোমার মতন ডেঞ্জার মাল আমি জীবনে দেখলাম না কোনোদিন। কি বললি তুই? ডেঞ্জার বললি? এখনই ঘুষি মেরে তোর দাঁতের নাকের বিট সমান করে দেবো। ও ঠিকই বলেছে, ও আমার বন্ধু, আমার বাড়ি আসবে, খাবে, তোমার কি? তোমার কি মানে? আমার কি হোটেল নেই? কেটা সরকারি হোটেল চালাচ্ছি যে সবার জন্য রান্না করবো? তোমার রান্না করার দরকার নেই, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি আমার ডিভোর্স দিয়ে দাও। ও বাবা, ডিভোর্স দিয়ে দাও? অত সোজা? ডিভোর্স দিতে গেলে 5 লাখ টাকা লাগবে, 5 লাখ টাকা দে আর ডিভোর্স নিয়ে নে। ও হাগুদা, বলে কি শুনিস? 5 লাখ টাকা তোর বাপরে বল মদ বিক্রি করে ইনকাম করতে, হকারি করে 5 লাখ টাকা ইনকাম করতে জীবন শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছিস? 5 লাখ টাকা না দিতে পারলি এই জমির অর্ধেক অংশ আমায় দিয়ে দে, আমার আমি রেজিস্ট্রি করে দিয়ে ছেড়ে দিচ্ছি তোকে। আমি তোকে কিচ্ছু করবো না, তুই এইভাবেই পালিয়ে যাবি। খেয়ে আমার কাজ নেই, আমি অর্ধেক সম্পত্তি নিয়েই যাবো। কি ভাবছিস আমি জানি না তোর বয়ফ্রেন্ডের কথা? তুই জান, যা পারার কর, আমি তোকে ভালোবাসি না, তোকে ভালোবাসবো না। তুই আমায় 5 লাখ টাকা দে, আমি এখান থেকে বিদায় হয়ে যাচ্ছি। হাগুদা, কি বলে শুনেছো বৌদি? ও আর কি বলবে, ও একটা চরিত্রহীন বউ। তুই কি বলি চরিত্রহীন? আমি এখন আমার মা বাবাকে ফোন করে ডাকবো, দাঁড়া, তারপরে তোকে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুইও ডাক, আমিও দেখাবো। কি দেখাবি রে? কি দেখাবি? দেখাবো, সময় হলে টের পাবি। তুই আমারে চিনিস না, তুই আমার চরিত্রহীন বললি। দাঁড়া, আমার মারে ডাকবো, গ্রামে সালিশি ডাকবো, তারপরে তোর একদিন কি আমার একদিন। তুই যা পারার কর, যা, তোকে ভয় পাই নাকি? এতদিন ভালোভাবে তোর উপর আমি মানে আর কি সহ্য করে গেছি, কিন্তু এখন আর না। তুই আমায় বিষ খাইয়ে মারতে চাস, ঘরে তেল ছিটিয়ে দিচ্ছিস, পড়ে আমার হাত পা ভাঙুক, এরকম বউ তুই? হ্যাঁ, আমি বিষকে মারতে চাই? কে বলেছে? কে বলেছে মানে? তাহলে তুই নিচে পড়ে টাকা তুই খা, খেয়ে দেখ কেমন লাগে। বললাম না আজকে আমার উপোস,
হাগুদা আমি বাড়ির দিকে যাই। না রে বন্ধু যাস না, তুই গেলে পারে ও যে আমার কি না কি করে মেরে ফেলবে, বালির চাপা দিয়ে মেরে ফেলবে আমায়। লাল মালটা বাড়ি যাও না, এই মালটার জন্য হাগুকে মারতে পারলাম না। এই এই নন্টে, তোদের বাড়ি আমার নিয়ে যা, আমি আমার মা বাবারে ফোন করে মা বাবা আসলে তারপর আসবো। আমি এবারে থাকবো না রে বাবা, যে কোনো সময় আমায় মারে ফেলতে পারে। সত্যি কথা বলিস, তোমার যে ডেঞ্জার বউ, কেন খাবারে বিষ দিয়ে, কেন তোমার অক্সিজেনে বিষ দিয়ে মেরে ফেললো। পরের কথা শুনে নিজের সংসার নষ্ট কর। হ্যাঁ হাগু, পরের কথা মানে তোর বয়ফ্রেন্ড নেই? তুই বল, সাধু বাবার চেয়ে আমাদের সব পাই টু পাই সব হিসাব হয়ে যায়। আমার আবার কোথায় বয়ফ্রেন্ড? হ্যাঁ কেন তোর বড় বয়ফ্রেন্ডের এই চুল মাথায় সাদা করে, কেন আমি জানি না, হলুদ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। এই যাই মালটা কি করে জানলো? সব প্রমাণ আছে আমার কাছে। হ্যাঁ এইভাবে ভাবিস না, গ্রামের লোকজন ডাক, মিটিং হবে, তোর মা বাবারা ডাকছি, আমার মা বাবারা ডাকছি, দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। অত সব জানি না, 5 লাখ টাকা দে, নাহলে কোনো ডিভোর্স হবে না। সে দেখা যাবে কি হয় কি না হয়, তাই তো হাগুদা, কি বলো? একদম ঠিক, একদম ঠিক, চল তোদের বাড়ি চল। মালটা সব কি করে জানলো রে বাবা? হ্যাঁ আমার প্ল্যানের কথা সব জেনে গেল। দেখি আমার জানুকে ফোন করে বলি, এ কি করে জানলো সবকিছু। বন্ধু আজকে তুই না থাকলে মারা যেতাম রে বন্ধু, ওই বউ যে স্যুপ নিয়ে আসছিল ওটা খেলেই তো মারা যেতাম। টেনশন নিয়ে না হাগুদা, আমি তো আছি। আমার যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমাদের বন্ধুত্বে কিচ্ছু হবে না। তোমাকে আমি বাঁচাবোই যে করে হোক। বাঁচা রে ভাই বাঁচা, নাহলে আমার জীবন পুরো কয়লা হয়ে গেল। এবার দেখো আমার খেল, আমি তোমায় যা যা বলি তাই তাই করবা, তারপরে দেখো কি হয়। একদম ভাই একদম, এখন আমার ব্রেনটা কাজ করছে না। আমি তো আছি হাগুদা তোমার ব্রেনটা শট মারার জন্য, কোনো টেনশন নেই। তো বন্ধুরা দেখো কালকে হাগুদার বউরে কি করে সাইজ করি। সাইজ মানে ভাই বিশাল নাট টাইট দিতে হবে, মানে আমার জীবন থেকে আরো দূরে ফেলে দিতে হবে, নয়তো এইভাবে বাঁচে থাকা যায় না। কোন সময় বিষ দিয়ে কোন সময় কি দিয়ে মেরে দেবে কোনো গ্যারেন্টি নেই। ঠিক বলেছো হাগুদা, ঠিক বলেছো। যে করেই হোক কালকে ওকে তাড়াতেই হবে। কালকে সব লোকজন ডাকো, মিটিং হবে কালকে। কালকে বিচার হবে, বিচার। আর বললে না হাগুদা, ভাবলাম তোমার বউটা হয়তো ভালো, তা লাস্টে চরিত্রহীন বেরোয় গেল, সেটা আমি ভাবতে পারিনি। আরে ভাই ভালোবেসে বিয়ে করেছিলাম, ভাবলাম ভালো হবে, তা যে এরকম চরিত্রহীন হবে তা তো কোনোদিন ভাবতে পারিনি আমি। ওসব ছাড়ো, যা হয়েছে হয়েছে। কালকে মিটিংটায় কি করতে হবে একটু প্ল্যানিং করতে হবে। চলো বাংলা খেতে খেতে মাঠে গিয়ে দুজনে প্ল্যানিং করি। চল ভাই চল, তাড়াতাড়ি চল।